21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লড়াই ছিল ভাষার জন্য, নিজের মাতৃভাষা বাঁচানোর লড়াই। 1952 সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলি চালানোর ঘটনা ইতিহাসের এক রক্তক্ষয়ী ছাপ রেখে গেছে। এই দিনটি প্রথমে শহীদ দিবস হিসেবে পালন হতো বাংলাদেশে, তবে 2010 সালের 5ই আগস্ট রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় যে 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হবে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে আজও শহীদ দিবস পালিত হয়। উর্দু নয়, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতেই পূর্ববঙ্গের এই লড়াই আজও শিহরণ জাগায়। কেবল ভাষার জন্য প্রাণ বাজি রেখে এই লড়াই ভোলেনি বিশ্ব। 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়, যা কার্যকর হয় 8ই মার্চ 1987 সাল থেকে। গানের শিরোনাম হচ্ছে 21শে জয়গান। আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেই দিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনই হচ্ছে আমাদের এই গানের মাধ্যম, এবং ভবিষ্যৎ প্রজন্মকে যে বাংলা ভাষা যে পৃথিবীর একটা মধুরতম ভাষা, ভবিষ্যৎ প্রজন্ম সেই ভাষাকে আজ হারাতে বসেছে। সব মাধ্যমেই ইংরেজি এবং হিন্দি কথার প্রচলন অনেক বেশি। সেই জন্য বাংলা ভাষাটা যেন, সমস্ত ভাষাটাই প্রয়োজন মানে আমাদের জীবনে চলতে গেলে, কিন্তু নিজের যে মাতৃভাষা সেই বাংলা ভাষাটাকে আরও তাদের কাছাকাছি পৌঁছে দেওয়া এবং সেই বাংলা ভাষার যে মাধুর্য সেটা তাদেরকে বোঝানো, এটাও আমাদের একটা প্রচেষ্টা বলতে পারেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। এবার এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বীরভূমের রামপুরহাটের এক শিল্পী বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য একটি গান লিখলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হতে চলেছে 21শে জয়গান শীর্ষক বাংলা গান। 21শে ফেব্রুয়ারি সমস্ত শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও আপামর বাঙালির প্রাণের বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই এই প্রয়াস বলে জানা যায়। ভাষার যে শহীদ 21শে ফেব্রুয়ারি, যাদেরকে কেন্দ্র করে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সকলে উদযাপিত করি। তো সেই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আমাদের বিশ্বের সবথেকে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা, এবং আমরা আপামর বাঙালি সেই বাংলা ভাষাকে নিয়েই কিন্তু আমাদের সারা জীবনের লড়াই। সেই লড়াইটাকে সারা বাংলার বাঙালির মধ্যে বাঁচিয়ে রাখতে এবং বাংলা মতো একটা মিষ্টি ভাষার একটা মিষ্টি গান সবাইকে উপহার দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।